This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই বাসন্তীতে যেমন দেখলেন সার্ভে করতে গিয়ে একজন তরুণীকে পাকড়াও করেছে পুলিশ। এর আগে বাঁকুড়াতেও একটা সমীক্ষা হয়েছিল যেখানে 5 জনকে গ্রেফতার করা হয় 4 মাস আগে। এই ঘটনা ঘটে। আমাদের সঙ্গে হীরক আমাদের প্রতিনিধি জানাচ্ছেন সেই সময় হীরক যা হয়েছিল তারপর থেকে প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে, কারণ আমরা শুনেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে কেউ যদি তথ্য জানতে চান কোনো এজেন্সির হয়ে তাহলে যেন তথ্য না দেওয়া হয়, শুধুমাত্র সরকারি প্রকল্পের ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছিল। কোনো ব্যবস্থাপনা প্রশাসনের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ এরকম কিছু জানা যাচ্ছে কিনা? 2 মহিলা সহ 5 জনকে সেবার গ্রেফতার করেছিল পুলিশ, সেটা 4 মাস আগের ঘটনা। বাসন্তীতে আপনারা দেখলেন যে এক তরুণী তিনি সার্ভে করতে গিয়েছিলেন, তাকে ঘিরে ধরেন স্থানীয়রা, পুলিশ তাকে পাকড়াও করে কারণ পুলিশ সন্দেহ হয়েছিল স্থানীয়দের। তিনি তখন বলেন যে তিনি দিদির লোক, তো তারপরে পুলিশ তাকে পাকড়াও করে এবং খতিয়ে দেখেন সেরকম কিছু তারা পাননি বলে আবার সেই তরুণীকে ছেড়ে দেন। এখানে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি বলছে হয়তো শাসক দলেরই লোক সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি শাসক দলের লোক না হতেন, কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হতেন, তাহলে হয়তো তাকে গ্রেফতার করা হতো। এবার বাঁকুড়ার সেই 4 মাস আগের ঘটনা আপনাদের সামনে একটু তুলে ধরবো, তারপর প্রশাসন কি করেছে একটু জানবো। হীরক আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, প্রশাসন এই 4 মাস আগে যে সমীক্ষার ঘটনা ঘটেছিল, গ্রেফতার করা হয়েছিল, তারপরে কিছু করেছে কি? আর একেবারে দেখো, পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে গত 25শে মে তাদের গ্রেপ্তার করা হয়েছিল এবং এই 5 জন যারা সমীক্ষা করতে এসেছিলেন বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডে, তাদের গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয় এবং তাদের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়। তখনকার মতো আদালত তাদের জেল হেফাজতে পাঠায় এবং 5 জনকেই তাকে জেল হেফাজতে রাখা হয়। তবে কয়েকদিন পরই তাদের জামিন মঞ্জুর হয় এবং এই মুহূর্তে মামলাটি আদালতে বিচারাধীন থাকলেও তারা কিন্তু এই মুহূর্তে জামিনে রয়েছেন। এবং তাদের বিরুদ্ধে মূলত যে অভিযোগটা উঠেছিল যে তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা আধার কার্ড সহ অন্যান্য নথিপত্র তারা সংগ্রহ করছিলেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। মূলত এই অভিযোগটাই ছিল, যদিও সেই অভিযোগ সম্পূর্ণভাবে এই সমীক্ষক দলের সদস্যরা তারা অস্বীকার করেছিলেন। তারা যেটা দাবি করেছিলেন যে তারা শুধুমাত্র বেশ কয়েকটি প্রশ্ন করছিলেন এবং সেই প্রশ্নের উত্তর তারা সংগ্রহ করছিলেন এবং তার মধ্যে বেশ কিছু রাজনৈতিক প্রশ্নও ছিল, তেমনটাও কিন্তু জানা যাচ্ছিল। তবে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে পরবর্তী প্রশাসনিক কোনো পদক্ষেপ হয়েছে বলে সেরকম কোনো খবর আমরা পাচ্ছি না বা সে ধরনের কোনো খবর নেই। আপাতত তারা জামিনে মুক্ত রয়েছেন, তবে বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে। ধন্যবাদ হীরক। এবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে 500টি টিম এরকম বাংলায় এসেছে যারা সার্ভে করছে, বারবার এই দাবি করেছেন এবং তিনি বলেছেন কাউকে তথ্য দেবেন না। তার কি পরামর্শ ছিল সেদিনের বক্তব্য শুনুন। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে, কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। আর এবারে আমরা নজর রাখবো উত্তর 24 পরগনার দিকে, কেননা উত্তর 24 পরগনায় সেখানে এসআইআর এর আগে ফের বিতর্কে জড়িয়ে পড়লো, বিএলও বিতর্কে জড়ালো এবারে তৃণমূল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বিএলও তালিকায় তৃণমূল নেতা পেশায় শিক্ষক রমেশ চন্দ্র দাস, তৃণমূলের অঞ্চল সভাপতি। নিজেদের লোক ঢুকিয়ে ভোটে কারচুপি করতে চায় তৃণমূল, অভিযোগ বিজেপির। অন্যদিকে পুরো বিষয়টি নির্বাচন কমিশনের ঘাড়েই চাপিয়েছে তৃণমূল। উনি তৃণমূলের কি পদে আছে? ওই বললাম সভাপতি। হ্যাঁ, আগে ছিল আনন্দ সরকার, হ্যাঁ, এখন ও নেই, এখন এই সভাপতি অঞ্চলের সভাপতি। কে? ওই রমেশ দাস। রমেশচন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তো তৃণমূল সরকার তো এইটাই চাইছে, তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। আর এটা শুধু একটা পঞ্চায়েত না, আমাদের কাছে প্রচুর পঞ্চায়েতের প্রচুর বুথে, শুধু হাসনাবাদের 20 নম্বর বুথে এটা হচ্ছে এরকম কোনো ভাবার ব্যাপার নেই। আমাদের কাছে একদম বুথ ধরে ধরে রিপোর্ট এসছে, আমরা তার এগেনস্টে নির্বাচন কমিশনে যাচ্ছি।
আমি একজন স্কুল শিক্ষক, সেই হিসেবে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি। আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে, আমি একটা দলের সমর্থক। আমি কেন, আমার মনে হয় ভারতবর্ষের যত নাগরিক, যত ভোটার মণ্ডলী, তারা কেউ না কেউ কোনো দলের সমর্থক। সে আমি তৃণমূলের সমর্থক হতে পারি, কিন্তু আমাকে তো লিখিত কোনো, আমার এরকম কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া নেই। কিন্তু সেভাবে যেখানে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নেই, আজকে আমি আছি, কালকে আরেকজনকে দলের দায়িত্ব দিতে পারে, সেক্ষেত্রে তো আর আমার বিএলওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি, এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব। এক্ষেত্রে কোনো দলমত নির্বিশেষে আমার এখানে কোনো কাজের ক্ষেত্রে আমি কোনো খামতি রাখবো না। বিএলও তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে হয়েছে, কারণ আগে তো বিএলও সবকে স্টপ করে দিয়েছিল, আগে তো আইসিডিএস কর্মীরা ছিল। হ্যাঁ, এখন এটা তো করেছে নির্বাচন কমিশনার, সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে, অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে।